আজ থেকে ২০০ বছর পর আপনার সাথে কি হবে আপনি জানেন? হ্যাঁ বন্ধু, হয়তো আপনি জানেন। তারপরও আসুন আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখে যান। দেখেন আজ থেকে আপনার সাথে ২০০ বছর পর কি হতে যাচ্ছে বা ১০০ বছর পরে কি হতে যাচ্ছে। আপনার শখের বাড়ি, শখের গাড়ি, যে সম্পদগুলি আপনি এই পৃথিবীর জমিনে শান্তিতে সুখে বসবাস করার জন্য, সন্তানগুলিকে দিয়ে যাওয়ার জন্য যেইভাবে হোক আপনি অর্জন করেছেন, এই এখন থেকে ২০০ বছর পরে আপনার এই দেহটার কোনো অস্তিত্ব থাকবে না। দেহটা মাটির নিচে চলে যাবে। হয়তো আপনি কবরে বসে বসে ওই সমস্ত অপরাধের জন্য কবরে বসে বসে আপনি শাস্তি ভোগ করছেন, কিন্তু আপনার সন্তান বা আপনার নাতিপতি যারা আছে হয়তো আপনার স্মৃতিগুলা ভুলে যাচ্ছে, এমনকি আপনার কবরখানাও ভুলে যাচ্ছে। এখন বর্তমানে আপনার সম্পদগুলি, বাড়িটা যারা ব্যবহার করছে, আপনি যে মাটিটা ব্যবহার করছেন, যে বাড়িটা ব্যবহার করেছিলেন, সেই বাড়িটা, সেই মাটিটা অন্য কেউ ব্যবহার করছে, কিন্তু তার সাথে আপনার কোনো পরিচয় নেই। সে আপনার পরিচয় জানে না। হয়তো সর্বোচ্চ ওর দাদা পর্যন্ত তার পরিচয় আছে। মাঝে মাঝে কবরের পাশে গিয়ে মোনাজাতে বলি, হে আল্লাহ, আমার বাবা, আমার দাদাকে মাফ করে দাও। কিন্তু তার দাদার দাদার কথা স্মরণে নেই। এরপরের সিরিয়ালে আপনার কথা স্মরণে নেই। কবে কখন আপনি এই পৃথিবী ছেড়ে তাদের জন্য এই সম্পদগুলি রেখে চলে গেছেন, আপনার কথা একবারও মনে পড়ছে না। এই দেহটা মাটির নিচে গলে পচে একেবারে শূন্য হয়ে গেছে। তাই এই দুনিয়াতে জুলুম, অবিচার, অত্যাচার এই সমস্ত কিছু না করে নিজেকে একটা সোনার মানুষ গড়ে কবরে যান, যাতে করে মরে যাওয়ার পর আমি যেন সমস্ত মানুষকে দুনিয়াতে রেখে একা মাটির ঘরে যেন আমি সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। কারণ আমার কবরের বাঘ, কবরের শাস্তির বাঘ, সুখের বাঘ কেউ গ্রহণ করবে না, কেউ নিতে পারবে না। আমারটা আমারই ব্যবহার করতে হবে। তাই আসুন আমরা সবাই ওই সমস্ত বিষয়গুলি চিন্তা করি। চিন্তা করে দেখবেন অহংকারী, তাকাব্বুরি, জুলুম, অবিচার, অত্যাচার সব কিছু আস্তে আস্তে সমাজ থেকে একদিন বন্ধ হয়ে যাবে।